আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে শিয়ালদায়। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী মুন্সি নাজিমউদ্দিন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বর্ষীয়ান সাংবাদিক শক্তিময় দাস, দেবাশিস চট্টোপাধ্যায়, ছিলেন অভিনেতা বিশ্বজিৎ দত্ত সহ প্রমুখ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে আলোচ্য বিষয়ে সংবাদপত্রের কর্মশালা, প্রতিবন্ধীদের অর্থ প্রদান সহ কবিতা পাঠ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। সম্পাদক আকাশ চন্দ্র দাস জানান, দীর্ঘ 25 বছর ধরে টানা পত্রিকা প্রকাশিত করে আসছি বহু কষ্টে, তাই মানুষের আশীর্বাদে ও ভালোবাসা সহ পাঠকদের কাছে তিনি ঋণী। তবে ছোট ছোট পত্রিকাগুলো যেন বেঁচে থাকতে পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে এবং ছোট ছোট পত্রিকাগুলোকে বেশি বেশি করে রাজ্য সরকারের বিজ্ঞাপন যেন পায় সেদিকে নজর দিতে হবে বলে তিনি জানান। এদিন কৃতি মানুষদের সম্বর্ধনাও জানানো হয় উক্ত মঞ্চে। আকাশবার্তার দীর্ঘ সফরে চড়াই উতরাই পেরিয়ে যে সুন্দর ও সুচারু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো তা সত্যি সাধুবাদযোগ্য। তার অনুষ্ঠান করব এবং বিভিন্ন জায়গায় আমরা সাংবাদিকরা কাজ করবার জন্য আমরা বিশেষ যে মেম্বার আছে সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যে আগামী দিনে আমার চেষ্টা আছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার সঙ্গে কথা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে আমরা ডেলি পেপার করবো, ট্যাবলো সাইট এই চেষ্টা করছে। তার জন্য নাজিমউদ্দিন এসছেন, আমাদের MN লাইফের কর্ণধার এসছেন, আমাকে বলছে যে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি এগিয়ে চলুন, আমরা পাশে আছি। 25 বছর দেখতে দেখতে পার করে ফেললেন, উথাল পাতাল সবই রয়েছে, তার মধ্যে এই 25 বছরের স্পেশাল কি কি ছিল? আমাদের স্পেশাল ছিল দুস্থদের প্রতিবন্ধীদের অর্থ দেওয়া, থ্যালাসেমিয়াদের দেওয়া এবং গরিব দুঃখীদের বস্ত্র দান করেছি। আজকে অতিথি কারা কারা ছিল? আজকে অতিথি ছিল ভাইস প্রেসিডেন্ট ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন, আছে আকাশ আটের অভিনেতা অভিজিৎ দত্ত, আছেন বিশ্বজিৎ দত্ত এবং ইটিভির আছে অমিত চট্টোপাধ্যায়, আরও মলয় সরকার সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী। এছাড়া আমাদের সঙ্গীত শিল্পী এসছেন অরূপ সেনগুপ্ত, আরও সব অন্যান্য ব্যক্তিগত। আজকে অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আজকে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। কি বার্তা দেবেন আকাশবার্তার তরফ থেকে? আকাশবার্তার বার্তা দেবো এই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু আমি দীর্ঘ 3 বছর ধরে বাড়ি ছাড়া, তার মধ্যেও আমি অনুষ্ঠান করে যাচ্ছি যে মানুষের যাতে বিভিন্ন কাজে উপকৃত হয় এবং পুজোর আগেই আমরা দুস্থদের একটা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। আপনার নামটা? আকাশ চন্দ্র দাস। আকাশবার্তা ভারতবর্ষের মধ্যে আমি আকাশবার্তা নামকরণ করেছি, অনেকেই জানে না। আমি সম্পাদক। আকাশ আছে পেছনে, বলো। আকাশদা একটু ডাকছে। আকাশ পাশে থাকলে বলতে পারতাম যে ও আমার পরিচিত না, আমার স্নেহ ধর্ম। আমি একটু আগে বলেছি সাংবাদিকদের মৃত্যু নেই, মানে রিটায়ারমেন্ট নেই, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রিটায়ারমেন্ট করে। অর্থাৎ ঠিক সৎ সাংবাদিকরা কাজ করতে করতে পারে। আকাশের আজকের যে অনুষ্ঠান আমার মনে হয় সেটা বোধহয় একটু সার্থকভাবে প্রতিফলিত হচ্ছে। আর একটা কথা বলে দিই যে আমি তো দুটো শব্দের মধ্যে উচ্চারণ করেছিলাম, যেটা থেকে আজকের এই অনুষ্ঠানের মোশন তৈরি হয়েছে, যে সাংবাদিকতার ক্ষেত্রে, খবরের ক্ষেত্রে কোনটা যাবে এবং কোনটা খাবে। তা বর্তমান বিশ্বের যে সাংবাদিকতার যে অবনমন, তারা ওই খাবে শব্দটা ধরেই আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। প্রথম কথা হচ্ছে একটা শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে আকাশবার্তার পেছনে, সেটা হচ্ছে আমাদের আকাশবাবু। যে মানুষটা এখন লড়াই করে এতদিন এত পরিশ্রম করে আজকে আমাদের মঞ্চ তৈরি করে যেখানে আমরা বসে আমাদের নিজের বক্তব্য রাখতে পারি। তো আগামী দিনে আমার আসার মেন উদ্দেশ্যের জন্য আমি ওনার সঙ্গে জড়িত হয়েছি কিছুদিন ধরে। আশা করি আগামী দিনে আমি চেষ্টা করবো ওনাকে একটু সাহায্য বলবো না, ওনার পরিশ্রমের ফলটা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। এটাই এসে আমি বুঝলাম, অনেকের কাছ থেকে শুনলাম, অনেক ব্যাপার বোঝার চেষ্টাও করলাম। সেই দিক থেকে আমি চেষ্টা করবো। আর উনি যে কাজটা করছেন, যে কিছু দুস্থ মানুষ, কিছু আপনার লাইনের, আমার নাম হচ্ছে মুন্সি নাজিমউদ্দিন, আর আমার বাড়ি হচ্ছে বেহালা ঠাকুরপুকুরের কাছে। আমি একদিন ব্যবসাতেই। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।